আচ্ছা জয়, ই ভিসা এবং ইটিএ সেমই বলা যায়। যেমন ই ভিসা হচ্ছে, আগে আমি একটু বলে নিই, আগে যেমন মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর, এগুলা স্টাম্পিং ভিসা হইতো। প্লাস হচ্ছে সৌদি আরবিয়াতে স্টাম্পিং ভিসা হইতো। তো এখন কিন্তু বর্তমানে মালয়েশিয়া ই ভিসার আন্ডারে চলে গেছে। ই ভিসা হচ্ছে একটা নির্দিষ্ট দেশের একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের মাধ্যমে আহ, মানে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করলে যা যাবতীয় যে ডকুমেন্টস গুলা লাগে, প্রত্যেকটা দেশের জন্য যে যে ডকুমেন্টস গুলা লাগে, নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ফিল আপ করে ই ভিসার জন্য অ্যাপ্লাই করলে ওই দেশটা একটা ই ভিসা দেয়, যেটা ইলেকট্রনিক ভিসা বলে আর কি। তো বর্তমানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, প্লাস হচ্ছে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, আগে সৌদি আরবে স্টাম্পিং ছিল, বর্তমানে ই ভিসা, ওমান ই ভিসা, কাতার ই ভিসা এটসেট্রা। মিডল ইস্টের ম্যাক্সিমাম দেশই কিন্তু এখন ই ভিসা। প্লাস হচ্ছে অস্ট্রেলিয়া আগে স্টাম্পিং ভিসা দিত, এখন ই ভিসা দিচ্ছে। আমি শর্টকাট বলে ফেলি, ই ভিসা যেটা সেটা বুঝতে পারছো। আর ইটিএ হচ্ছে ই ভিসার মতোই, কিন্তু এটা একটা শর্ট টার্ম ভিসা। আর ই ভিসাটা হচ্ছে লং টার্ম ভিসা। আর ইটিএ হচ্ছে শর্ট টার্ম ভিসা। তো শর্ট টার্ম ভিসাটা হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের জন্য কেনিয়া, তারপর সেসেলস, তারপর আরেকটা দেশ আছে শ্রীলঙ্কা। ঠিক আছে। ওদের ওয়েবসাইটে যাওয়ার পর কাস্টমার নির্দিষ্ট একটা পেমেন্ট পেইড করে ই ভিসাটা করতে পারবে। কিন্তু ই ভিসা করুক, ইটিএ ভিসাটা ইটিএ করতে পারবে। কিন্তু ই ভিসা, ইটিএ ভিসা যেটাই করুক, প্রত্যেকটা দেশের একটা রিকোয়ারমেন্ট আছে। ই ভিসা এবং ইটিএ দুইটা কাস্টমার চাইলে নিজেও করতে পারবে, আবার অনেক দেশ আছে কাস্টমার চাইলে নিজে করতে পারে না, কিন্তু ম্যাক্সিমাম দেশই করতে পারে যদি দক্ষ কাস্টমার হয়। কিন্তু একটি দক্ষ এজেন্সির মাধ্যমে ভিসা করাতে পারলে এখানে অনেক রিকোয়ারমেন্ট আছে, পেপারস এর ব্যাপার আছে, এগুলো রেডি করা লাগে। ইউরোপিয়ান দেশগুলোর জন্য অ্যাসেট ভ্যালুয়েশন করা লাগে। ফাইলটা যেহেতু একটা এজেন্সি, দক্ষ এজেন্সি সবসময় ভিসাগুলো করে থাকে, সেক্ষেত্রে ওরা জানে যে কিভাবে ফাইল ফিল আপ করবে, অ্যাপ্লিকেশনটা ফিল করবে। এটা প্রফেশনালি ওরা জানে। বাট আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আগে তো একটা সময় স্টিকার ভিসা ছিল, বর্তমানে অনেক দেশই হচ্ছে স্টিকার ভিসা উঠে গেছে। তো হ্যাঁ, সেই বর্তমানে আপনার ই ভিসা এবং স্টিকার ভিসার মধ্যে পার্থক্যটা আসলে কি? মানে সুবিধা হয়েছে ট্রাভেলারদের জন্য, কি সুবিধা হয়েছে বলে আপনি মনে করেন নাকি অসুবিধা হয়েছে? এই জিনিসটা একটু ক্লিয়ার করুন একজন এজেন্সির মালিক হিসাবে। আচ্ছা, আমি যেটা বলবো এটা হচ্ছে প্রত্যেকটা দেশ, যদি আমি হিসাব করি, ওরা ওদের নিজেদের সুবিধার্থে ই ভিসাটা করেছে। কারণ হচ্ছে প্লাস আমাদেরও অনেক ভোগান্তি কিন্তু কমে গেছে। কারণ আমি যদি একটা ই ভিসা করতে গেলে এই আমরা ফাইল, কোনো এজেন্সিতে সম্পূর্ণ ফাইল রেডি করে, অথবা যারা টুরিস্ট অথবা যারা ওয়ার্ক পারমিটে যাবে, আদার্স যে দেশে যেই কারণেই যাক না কেন, ব্যবসায়িক পারপাসে, তো ওরা কিন্তু ফাইল রেডি করে অ্যাম্বাসিতে এটা জমা দেওয়া লাগতো। তো এখন এটা কিন্তু একটা সশরীরে যেতে হতো বা জমা দিতে হইতো। এখানে অনেক কস্টিং এর ব্যাপার ছিল, এগুলা বেঁচে গেছে। এখন প্লাস এজেন্সি, পেজের যে বিষয়টা হ্যাঁ, এজেন্সি হোক অথবা যারা প্যাসেঞ্জার আছে ওরা নিজেরাও হোক, ওরা কিন্তু বাসায় বসে নির্দিষ্ট পরিমাণ ফি পেমেন্ট করে, ওরা যদি দক্ষ হয় তাহলে ওরা নিজেরাই ভিসাটা অ্যাপ্লাই করতে পারতেছে। সো যার যার পেপারস অনুযায়ী কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে। সো আমি মনে করি যে ই ভিসাটা অনেক সুবিধা। প্লাস পাশাপাশি ইটিএ যেটা অলরেডি বাংলাদেশের জন্য ৩টা দেশ চালু হয়েছে, এটাও অনেক সুবিধা হয়েছে। আমার মনে হচ্ছে যে পর্যায়ক্রমে যে ইউরোপিয়ান কান্ট্রি গুলা এবং আমেরিকান কান্ট্রি গুলা এরও ইটিএ এর একটা সুবিধা করবে। ইটিএ এর আরেকটা সুবিধা আছে কিন্তু, কেউ হয়তো কোনো একটা দেশে যাবে, যেমন যদি কেউ শ্রীলঙ্কা হয়ে দুবাই যায়, সেই ক্ষেত্রে সে শ্রীলঙ্কাতে যদি তার একটা লং ট্রানজিট থাকে এয়ারলাইন্সে, সেই ক্ষেত্রে সে কিন্তু মানে 24 আওয়ার্স এর উপরে বা 24 আওয়ার্স, তাইলে সে কিন্তু ওই ইটি এর মাধ্যমে এয়ারপোর্ট থেকে নির্দিষ্ট পরিমাণ একটা ফি পেমেন্ট করে শ্রীলঙ্কা কয়েক ঘন্টা বা একদিন কাটিয়ে সে কিন্তু আবার ওইখানে ট্রানজিটটা নিয়ে দুবাই চলে যেতে পারতেছে। সো ইটি এর সুবিধা হচ্ছে এইটা। সো আরো আরো অন্যান্য দেশগুলো যদি ইটিএ সুবিধা চালু করে, এটা
সবার জন্য অনেক ভালো হবে আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।